জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর অবৈধ বাড়ি নির্মাণ নিষেধাজ্ঞা অমান্য, কাটমানি নিয়ে বাড়ি নির্মাণে বিজেপি কর্মীকে মদত। মামলা চলছে বিবাহ বিচ্ছেদের, তার মাঝেই স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ল স্বামী। পোস্ট অফিসে টাকা রেখেও পড়ল না জমা, প্রতারণায় অভিযুক্ত পোস্টমাস্টার। সালিশি সভায় যুবক যুবতীকে মারধর, ভাইরাল ভয়ঙ্কর সে দৃশ্য। রাতভর বৃষ্টির জেরে ভাঙল ব্রিজ, অবিলম্বে মেরামতি করা হোক দাবি বাসিন্দাদের। চলে যাব বিস্তারিত খবরে। সম্প্রতি মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ ও সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন। এরই মাঝে 28শে জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন, নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের ওপরে অবৈধভাবে পাকা নির্মাণ চলছে। বর্তমান পঞ্চায়েত প্রধান কাটমানি নিয়ে এই কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছেন অর্থের বিনিময়ে, যার কারণে নিকাশি সমস্যা দেখা দিয়েছে। যারা এই অবৈধভাবে ড্রেনের ওপরে বাড়ি বানাচ্ছেন তারা হলেন অনন্ত মণ্ডল ও বুলাশ্যাম মণ্ডল, নন্দীগ্রামের সোনাচূড়ার বাসিন্দা। এই অভিযোগ পাওয়ার পরেই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক নোটিশ জারি করেন। দুই অভিযুক্তকে কাজ বন্ধ করে 2রা জুলাই ব্লক অফিসে আসার নির্দেশ দেন। সোনাচূড়া বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায়, ড্রেনের ওপরেই চলছে পাকা বাড়ি নির্মাণ। দুই অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মণ্ডলের দেখা পাওয়া যায়নি। অপর এক অভিযুক্ত বুলাশ্যাম মণ্ডল নিজেকেই চিনতে পারলেন না। ক্যামেরা দেখে তিনি বললেন তার নাম বুলারাম মাইতি। অবৈধ নির্মাণ তিনি করাচ্ছেন না, তিনি ব্লক থেকে কোনো নোটিশ পাননি। প্রসঙ্গত বাজারেই তার একটি দোকান রয়েছে। স্থানীয় দোকানদারদের দাবি অঞ্চলটি বিজেপির দখলে। বুলাশ্যাম মণ্ডল বিজেপি সমর্থক হওয়ায় তাকে বাড়তি সুবিধা দিয়েছে অঞ্চল প্রধান এবং অবৈধ নির্মাণে মদতও দিয়েছে। তৃণমূলের দাবি, সোনাচূড়া বাজারের এই এলাকায় তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় মাছের বাজার তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন ক্ষমতায় বিজেপি। ড্রেনের ওপরে জবরদস্তি করে ব্যক্তি মালিকানায় পাকা বাড়ি নির্মাণ করাচ্ছে। বিজেপি প্রধান কাটমানি নিয়ে দাঁড়িয়ে থেকে নির্মাণ করাচ্ছে। সোনাচূড়া অঞ্চল প্রধান শিউলি রানী পাত্র দাস জানান, তৃণমূলের অভিযোগ মিথ্যে, তিনি কোনো কাটমানি নিয়ে কাউকে বসার অনুমতি দেননি। অপরদিকে বিজেপির দাবি, বিজেপির আগে তৃণমূল ক্ষমতায় ছিল এবং অবৈধ নির্মাণের অনুমতি তৃণমূলই দিয়েছিল, বরং বিজেপি উদ্যোগ নিয়ে অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে প্রশাসনকে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামীর। তারই মাঝে শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড বাল্ব ছুড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার 7 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা মহাকালীতলায়। ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা তরুণী রূপা রায়কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তের অভিযোগ, তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তার পথ আটকায় স্বামী রাজা রায়। তারপর তার মুখে অ্যাসিড ছুড়ে মেরে চম্পট দেয় সে। জমি না পেয়ে ক্ষোভে এই মামলা। আজ ভাটপাড়া থানার পুলিশ 326, 326A, 498A, 307 ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতকে পাঠানো হয়েছে। আসানসোলের সালানপুর ও হিন্দুস্তান কেবলস দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারণার মুখে গ্রাহকরা। অভিযোগ, বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ সঞ্চয় করে রেখেছিল পোস্ট অফিসে। তারপর গ্রাহকরা জানতে পারে যে তাদের সঞ্চয় করা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। ওই পোস্ট অফিসের পাসবুক ও স্ট্যাম্প জাল। গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। বিষয়টি সালানপুর থানায় লিখিত অভিযোগ জানায় প্রতারিত গ্রাহকরা। ঘটনার তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের পোস্টমাস্টার কৃষ্ণ প্রসাদ শর্মাকে সালানপুর থানার পুলিশ গ্রেফতার করে গত 24শে জুন বলেই খবর। তাকে আসানসোল আদালতে তোলা হয় 5 দিনের পুলিশি হেফাজতে। গ্রেফতার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকরা সালানপুর থানায় পৌঁছায়। প্রতারিত গ্রাহকরা জানায়, পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয়, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের দাবি, দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে। তাছাড়া জানা যায়, পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প, জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। সালিশি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামের বাসিন্দা ওই যুবক যুবতীর অবৈধ প্রেমে জড়িয়ে থাকার জেরে সালিশি সভা ডাকা হয়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি যে কোনো ঘটনায় মাতব্বরি করেন। এদিনও নিজেরাই সালিশি সভা ডেকে ওই যুবক যুবতীকে মারধর করে বলে অভিযোগ এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রাতভর প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল ব্রিজ এবং তার ফলে চলাচল বন্ধ সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম বাজার এলাকায়। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষকে ব্রিজ পার করে চলাচল করতে হয়, যার ফলে সমস্যায় পড়েছেন তারা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ভেঙে গিয়েছে ব্রিজ ও গার্ডওয়াল। খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই ব্রিজ মেরামতি করা হোক। সপ্তাহে বড় একটি বাজার বসে নদীর ওপারে চা বাগানের দূর দূরান্ত থেকে শ্রমিকরা সেদিন এখানে বাজার করতে আসেন। সেই বাজার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশেই রয়েছে স্কুল। স্থানীয় বাসিন্দারা জানান অবিলম্বে এই ব্রিজ মেরামতি করা হোক, না হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচল করা বন্ধ হয়ে যাবে। তাই প্রশাসনকে বলবো অবিলম্বে সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্রিজটি তৈরি করে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।